দীর্ঘ ১.৫ বছরের অন্তর্বর্তীকালীন অধ্যায়ের অবসান ঘটিয়ে বাংলাদেশ আবারও পূর্ণাঙ্গ নির্বাচিত সরকার ব্যবস্থায় ফিরে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা, সহিংসতার আশঙ্কা ও গণভোট পরবর্তী সাংবিধানিক বিতর্ক সবকিছুর পর অবশেষে জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে নতুন অধ্যায়। বিশ্লেষকদের মতে এবার রাজনীতির উত্তাপ যদি কোথাও ছড়ায়, তবে তা যেন সংসদের ভেতরেই রয়, রাজপথে নয়। ফাগুনের পড়ন্ত বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খোলা মঞ্চে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের ফল অনুযায়ী ট্রেজারি বেঞ্চে বসছেন বিএনপি, আর প্রধান বিরোধী দলের আসনে প্রথমবারের মতো বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নতুন সরকারের যাত্রার প্রথম দিনেই সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে শুরু হয়েছে মতপার্থক্য। বিএনপি বলছে সংবিধানে এখনও পরিষদ গঠনের বিধান না থাকায় তারা এই বিষয়ে শপথ নেয়নি। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোটের দাবি, গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় সংবিধান সংস্কার পরিষদ গঠন এখন বাধ্যতামূলক। তারা বিএনপির অবস্থানকে জুলাই সনদের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছে এবং সংসদের ভেতরে বাহিরে এ ইস্যুতে সরব থাকার ঘোষণাও দিয়েছে। তবে নতুন সরকারের যাত্রার প্রথম দিনেই সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে শুরু হয়েছে মতপার্থক্য। সংসদ সচিবালয় জানিয়েছে ২৬শে ফেব্রুয়ারি বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ইতোমধ্যে ঢাকার বাইরে অবস্থানরত মন্ত্রী ও সংসদ সদস্যদের করা হয়েছে জরুরি তলব। প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, সংরক্ষিত নারী আসনের সদস্য মনোনয়ন এবং সম্ভাব্য রাষ্ট্রপতি পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। সংবিধান অনুযায়ী ৩০০ নির্বাচিত ও ৫০ সংরক্ষিত নারী সদস্য নিয়ে গঠিত সংসদের মেয়াদ ৫ বছর। আইন প্রণয়ন, জাতীয় বাজেট অনুমোদন এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করাই এই আইনসভার মূল দায়িত্ব। ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী এক সংসদ অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে বিরতি ৬০ দিনের বেশি হতে পারে না, যা সংসদকে সারা বছর কার্যকর রাখার সাংবিধানিক বাধ্যবাধকতা তৈরি করে। শপথ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ছাত্র জনতার রক্তপাত ও দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হয়েছে, আর জাতীয় সংসদই হবে সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তবে অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে সালাউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন, মব কালচার বরদাস্ত করা হবে না, তবে গণতান্ত্রিক অধিকার হিসেবে সভা সমাবেশ অব্যাহত থাকবে। এদিকে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন সংসদ সদস্যদের অরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করে বিল, বাজেট ও স্থায়ী কমিটির কার্যক্রম বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে অতীতের একতরফা সংসদের অভিজ্ঞতা এবার নেই, ফলে কার্যকর বিতর্ক, জবাবদিহিতা ও নীতি নির্ধারণের বাস্তব মঞ্চ হয়ে উঠতে পারে এবারের জাতীয় সংসদ। রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি হলেও নাগরিক প্রত্যাশা একটাই, দাবি দেওয়া ও মতপার্থক্যের সমাধান হোক সংসদের ভেতর। গত ১.৫ বছরের রাজপথের অচল অবস্থা ও অবরোধে যে ভোগান্তি পোহাতে হয়েছে তার অবসান ঘটুক। বিশ্লেষকদের মতে কার্যকর সংসদই পারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং রাজনৈতিক সংস্কৃতিকে ফিরিয়ে আনতে স্থিতিশীল ধারায়। নিউজ ডেস্ক, মানবজমিন।